মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব সুন্দর প্রশ্ন। রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলো আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহারি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহারি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন। এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে দিই, হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন। আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো, কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন, আপনি চাইলে যাইতে পারেন, 10 মিনিট টাইম পাবেন, আপনার যা চাওয়ার চাইতে পারেন। কি বলেন? এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন, নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে দিতে পারবো না, ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিন, আপনার আমি টাকা দিয়ে দিলাম? করবেন? কোনো পাগলও করবে না। করবে? আর এই চান্স মানুষ হারায় নাকি? যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, অমুক আমার দিকে চাইছে, চোখগুলো তুলে ফেলান, হান করেন, তান করেন, যত ধান্দা আছে সব নিয়ে আমরা 15 মিনিটে হাজির করতাম, ঠিক না ঠিক? এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা, তার ব্যাপারে আপনার ধারণা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন। আপনি রমজানের রোজা অবস্থা দোয়া কবুল হয়, সাহরিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন। কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন। বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমরা অনেকে দোয়া করি না কেন? আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধহয়, হুজুররা কি কি কয়, উর্দুতে, ফার্সিতে, আরবিতে কি কি গায়, এগুলো গায়া টাইয়া সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে, নাহলে তো আল্লাহ শুনে না। আমি তো এগুলো পারি না, এই জন্য টাকা দিয়ে দিচ্ছি, হুজুর আপনি করে দেন। আসলে কি তাই? আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে? আরে ভাই, যার মুখের ভাষা পর্যন্ত নাই, যে লোকটা বোবা, কিচ্ছু বলতে পারে না, ফেল ফেল করে শুধু চায়া থাকে, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন। কোনো মায়ের পেজ দরকার নাই, শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন, আল্লাহ সেটাই কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? কোনো কার্পণ্য করবেন না। হুজুরদের কাছে দোয়া চান, হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন? ছোট লোকই কেন? হুজুর মানুষ এমনি কিছু হাদিয়া দেন না, আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে? আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? তারাবির নামাজের আলাদা নিয়ত, নাওয়াইতু আন কি জানি উসাল্লি লিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই, তো এগুলো তো আপনাদের তো শুনছি। আচ্ছা, আরেকটা কি? তারাবির দোয়া মুনাজাত। তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে? আচ্ছা, কি কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝতে পারছি কথা? আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না। কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশা বজু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়, আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাফেজ সাহেব ধুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বসে, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তাহলে রেস্ট হলো না, রেস্ট উল্টাটা হইলো? এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই।
কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে করবেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। মহিলারা কি ইতিকাফ করতে পারবে? যদি পারে তাহলে কোথায় ও কিভাবে করা উত্তম, নিয়ম জানলে উপকৃত হবে। মেয়েরাও ইতিকাফ করতে পারবে। মেয়েদের ইতিকাফ হানাফি মাযহাব অনুপাতে বাসার এক কোণে নিভৃতে কোনো একটা কক্ষে তিনি বসে ইবাদতবন্দি করবেন শেষ দশক। একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে সে রুম থেকে বের হবেন না। টয়লেট যদি বাহিরে থাকে তাহলে সেজন্য বের হবেন, এছাড়া ওখানে বসে ইবাদতবন্দি করবেন। যদিও অন্যান্য ওলামা একরাম, যেমন সৌদি আরব ওলামা একরাম, তাদের মতে মসজিদে মেয়েরা ইতিকাফ করতে পারে এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ, সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন। তো এটা নিয়ে ওলামাদের মধ্যে দুই রকমের মত আছে। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব? 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কাউ ক্ষতি করবেন না। সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল। রমজান মাস কোরআন নাজিলের মাস, সেজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার পড়বেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন। এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে, তো আমি বলবো ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10টা মিনিট 20টা মিনিট হাতে রাখবেন। আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন। একটু ভোর রাতে দোয়া কবুল হয়, এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না। এই টাইমে আল্লাহ তাআলা যেছে মানুষকে দোয়া কবুল করেন। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন। ওনার অফিসে উনি বসালেন, চা খাওয়ালেন, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে। উনি বললেন না ভাই, কাহিনী ভিন্ন। কাহিনী হলো, আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই। আমি জীবনের আশা ছেড়ে দিছি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই, কারণ আমি কাজ করতে পারি না, অসুস্থ। তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা, যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই। ডাক্তার বলছে যে শেখ জিকদিন চা খাইতে চান খান, আর কোনো ট্রিটমেন্ট নেই। বলেন যে আমি গ্রামে চলে গেছি, আশা ছেড়ে দিছি, অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে, মারা যাব এরকম একটা অবস্থা। হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম, ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি, দোয়া, মুনাজাত, খুব চোখের পানি ফেলা। আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো, দোয়া করতে শুরু করলাম। উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম, খুব সিজদা করলাম, খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে, চিৎকার করে বাচ্চা পোলার মতো কাঁদলাম। বলেন যে হুজুর বিশ্বাস করবেন, ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উধাও হয়ে চলে গেছে। আজকেও তার সাথে দেখা করে আসছে, ইন্টারেস্টিং বিষয়। আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি, একটা কাজে গেছিলাম তার অফিসে। আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই, এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না, আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি। আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে, এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে। ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলতেছে, এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজি দেখাইতাম, আছাড় পিছাড় করতাম, রাগ জাহির করতাম, আমার এগুলো আছে এখন? বলে না স্যার, এগুলো কিচ্ছু নাই এখন। শুধু সুস্থ হয়েছে না, আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে। ভাইরা আমার, এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ। রমজানে কিন্তু সেই সুযোগটা আসে, এজন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে ইশাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন, আর দরকার না হলে নাই। এবং ডিউটিতে যখন যাবেন, ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না, পথে কারোর ক্ষতি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন। জোহরের ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন, আবার আসর ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন। বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন, শুধু মুসে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো। একটু কাজ কাম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন। এরপরে আগেভাগে ইফতারের আগে একটু দোয়া করবেন। ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন। তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। তারাবিতে কি পড়েন
হাফেজ সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন, বুঝেন না। এই জন্য একটা বই আমি লিখেছি এবছর, নতুন আমাদের বের হয়েছে, তারাবির সালাতে কোরআনের বার্তা। একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া, যে আজকের তারাবিতে হাফেজ সাহেবরা যে পারা পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন। 3-4 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন। এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন, কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি পুরো রমজান মাস গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন, হারাম মুক্ত থাকার চেষ্টা করেন। অন্য আমল করতে পারেন আর না পারেন, এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ। আমি একজনকে টাকা ধার দিয়েছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে, দিতে পারছে না, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে? টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত। যদি আপনি কাউকে টাকা ধার দেন, সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না, কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না। যদি কোনো কালে আপনি পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে, আর না পেলে নেই। রমজানে এতেকাফের ফজিলত কি? এতেকাফের সঠিক নিয়ম কি? এতেকাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না, একটু বিস্তারিত জানাবেন। কারণ আমাদের দেশে এতেকাফ এমন কঠোর করা হয়, ভয়ে কেউ এতেকাফে বসে না। ঠিক বলছেন, প্রশ্নকর্তার সাথে আমি একমত। অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন, এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবেন। শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস এবাদতবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষের এরকম বৈপরীত্য হয় না। সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পড়া ভাইরা আমার। এতেকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সাহায্য দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ। কারোর দরজার সামনে যায় বসে গেলেন, ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম, আপনি কাপড় গাঠি বোসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যেয়ে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে, সে লাইলাতুল কদর পায়। কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে এতেকাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে। বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়ত করেন। যুবকরা আরো বেশি নিয়ত করেন। আমি আমার যৌবন বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি। আপনারা যুবক আছেন যারা, 4-5 জন বন্ধু যারা নামাজি, ভালো মানুষ, ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতেকাফ। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব। আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে। যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন। আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে, সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সন্তানদের ধর্মহীন করা হচ্ছে। এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো। কয়দিন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলে মদ খাচ্ছে কোথায়, গেল দেখেন নাই? ভিডিও সব টিভিতে নিউজ হয়েছে, পত্রিকা নিউজ দেখেন নাই? কোথায় চলে গেছে সমাজ? এই অবস্থা থেকে যদি বাঁচাতে চান, সন্তানদেরকে আল্লাহমুখী করেন, কোনো বিকল্প পথ নাই। যে সন্তান আল্লাহকে চিনে, আল্লাহর ভয় আসে, সে কোনোদিন অন্যায় করবে না। এজন্য ভাইরা এতেকাফ করার নিয়ত করেন। যুবক ভাইরা, মুরব্বীরা, আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতেকাফে, আছেনি? খুবই জঘন্য কথা। এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা এতেকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই? এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা, যে এলাকার মসজিদে একটা লোক এতেকাফ করতে বসে না। এই জন্য আপনারা এতেকাফের নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। এতেকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত। একটু করে দেখবেন। এতেকাফে বিশেষ কিছু না ভাই। আপনি 20 রমজান
সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বেরিয়ে আসবেন। এই 10 দিন মসজিদে থাকবেন, বাসা বাড়ি থেকে খাবার দিয়ে যাবে, খাবার খাবেন, মসজিদে ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম স্বপ্নে ইবাদত বন্দেগীতে কাটাবেন। এটি হলো ইতিকাফ। সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই জন্য ইতিকাফের হিম্মত করবো তো ইনশাল্লাহ। আমরা জীবনে একবার যদি ইতিকাফ করেন আর মজা পান, এরপরে আর আপনাকে কেউ ইতিকাফ থেকে দূরে রাখতে পারবে না। রমজানে খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে একটা পরামর্শ দিতে চাই, লিখলে বড় হবে, তাই সাক্ষাতে 5 মিনিট কথা বলতে চাই, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো। ভাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন। আমার হাতে তো ক্ষমতা নেই, আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না। তো কোন বুদ্ধি দিলে সব 2 নম্বর ব্যবসা সাইজ করা যাবে, এটা তাদেরকে বুদ্ধি দেন। ভাইরা আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে, কোনো পত্রিকাতে নিউজ হয়, এই সুন্দর লম্বা দাড়ি, মাথায় একটা সুন্দর টুপিও আছে, আবার দাড়িগুলোতে মাশাআল্লাহ মেহেদি কালারও করা আছে, কিন্তু উনি ধরা খাইছেন কিসে? ব্যবসায় ভেজাল করছেন। আছে না নাই? আহা, এই দাড়ির নাম ইসলাম? ইসলাম আপনি ভুল শিখছেন। আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে। আরব দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয়, অফার দিয়ে দেয়, কম দামে দিয়ে দেয়, যাতে মানুষ সোজা রাখতে পারে। আর আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, মাশাআল্লাহ, আবার ওমরা হজ করেও আসছে, আবার দাড়িতে মেহেদিও দিছে, মাথায় একটা টুপিও আছে, মাশাআল্লাহ, লম্বা সম্ভব। উনি ধরা খাইছে কি জন্য? দেখা গেছে যে উনি সয়াবিন তেল, চিনি, খেজুর, ছোলা, এগুলা সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে। কেন? কারণ রমজান আসলে ওই যে সবাই সরাই রাখছে, বাজারে মাল নাই, দাম বেড়ে যাবে, এবার উনি ওগুলো বাইর করে বিক্রি করবে। এরকম 2 নম্বর ব্যবসায়ী আছে না নাই? আছে। আমরা ইসলাম বুঝি নাই ভাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে, আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে, আপনি অতিরিক্ত তাসবিহ তাহলিল না করলেও চলবে, কিন্তু আপনি হক হালালে চলেন। মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে শয়তানও হাসবে। আমি বলে গেলাম, শয়তানও হাসবে, কারণ আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না। আপনি যেটা করতেছেন এটা ভুল। আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন। আপনি দোকানদারি করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, 2 নম্বরই করবেন। আল্লাহকে ভয় করতে হবে। কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে, ইবাদতের মাস আসছে, আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, আপনি মাল মজুদ করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন। রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন, একরকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। আপনার চাইতে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? এই অবৈধ টাকা, এই হারাম টাকা, এই গুনাহের টাকা, এই 2 নম্বরই টাকা, মানুষের রক্ত শোষণ করে যে টাকা আপনি কামাল করবেন, এই রক্ত চোষার টাকা, এটা বহুত হসপিটালে বিল দিয়ে আসবেন, আর রোগের কষ্টটা ফাও। বোঝেন নাই কথা? 2 নম্বরই টাকা কামাই করবেন, এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে, আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন। এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হইতো। এটাই শেষ না, এটা শুরু। আসলটা কিয়ামতের ময়দানে পড়ে থাকছে। এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারো যদি একটি বাড়ি ও 3টি ফ্ল্যাট থাকে, এক্ষেত্রে যাকাতের বিধান কি? বাড়ি কিংবা ফ্ল্যাট, এটার ভাড়া দিয়া তার সংসার চলে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে যাকাত আসবে না। কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে, এগুলো থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে, এই জমানো টাকার উপরে কি আসবে? যাকাত আসবে। তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম, ওইটার উপরে যাকাত আসবে। একজনের রাস্তায় গাড়ি আছে একটা, এই গাড়ি আপনার ভাড়ায় খাটে, তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর যাকাত আসবে না, কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে যাকাত আসবে, আর খরচ হয়ে গেলে তো যাকাত
নাই। আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, তাবিরের জন্য দেখা করতে চাই, সাক্ষাতের জন্য অনলাইনে আবেদন অ্যাকসেপ্ট হয় না, সাক্ষাতের সুযোগ চাই। ভাই, সাক্ষাৎ আমার সাথে না করলেও চলবে, আমাদের আলেমুলামারা আছেন, এই যে আমাদের নাজমুল ভাই আছেন, আর আলেমুলামা আছেন, ওনাদের সাথে কথা বলেন, ওনারা আমার কাছে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আর সাক্ষাতের জন্য সুযোগ আছে, আমরা প্রতি শনিবার দুপুরে একটু সময় দিই জোরের পরে যতটুকু সম্ভব হয়। কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে? জ্ঞান দিতে এসো না। মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে, তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই। ভাবটা এরকম না? মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনা চুরি। নামাজ পড়ে না বেনামাজি, আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো, আমি চেষ্টা করি ভাই। এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত। তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে যাইতা। তুমি যে অজ্ঞানী, তুমি যে মূর্খ, এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে, এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না। এটা অহংকারের কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নিবেন। আলহামদুলিল্লাহ, একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারের কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি? আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয়, আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিচ্ছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও। নামাজ ফরজ সেও জানে, আবারও বলো, বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়। এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন, আপনি বলছেন জ্ঞান দিতে এসো না। তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে, পারলে তার ডাকে সাড়া দিবেন, আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না। আমার মা 3 মাস আগে মারা যায়। রমজানে আমি মাদ্রাসা এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। খুব ভালো কথা, আপনার মা মারা গেছেন, আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেগুলো দোয়া। আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই, এতিমদের খাওয়াই। খাওয়ানো ঠিক আছে, গরিব মানুষদেরকে এতিমদেরকে আপনি খাওয়ান, দান করেন, এটা ঠিক আছে, মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, করলে মৃত ব্যক্তির সওয়াব পাওয়া যায়। কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন। অনেকে নিজে দোয়া করে না, হুজুর ভাড়া করে টাকা দোয়ার জন্য। আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন, তাহলে হুজুরও গুনাহগার, আপনিও গুনাহগার। বুঝেন নাই কথা? মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও জায়েজ নাই, দোয়া করাইয়া টাকা দেওয়াও জায়েজ। তাহলে কি করবেন? তাহলে নিজের মায়ের জন্য নিজে একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা বলি আমরা কি দোয়া করতে জানবো? কেন জানবেন না? কেন জানবেন না? দোয়া করতে না জানার তো কারণ নাই। অতএব দোয়া করবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই, বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে। ইসলাম কি বলে? আত্মীয়রা খুব হাসাহাসি করে, এর মাসালা কি? আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা, নোংরামি এবং নিকৃষ্ট কালচার আছে, এর মধ্যে একটা হলো এটা। একজন নারী, তিনি যদি তার স্বামী হারা হন, হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাহলে ইসলামের দৃষ্টিতে তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হলো উত্তম। এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা। আমরা বিবাহের ব্যবস্থাতে করি না, উল্টা বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কটু কথা আমরা শুনাই। একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ? তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো, আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বিশাল বড় অপরাধের কথা। এজন্য কোনো বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না।
কোন তালাক প্রাপ্তা নারী তালাকের মুখোমুখি হয়ে গেছেন, তাকে নিয়ে বাজে কথা বলবেন না, কারণ তার মনে অনেক ব্যথা। এমনি স্বামী মারা গেছে, এমনি বিচ্ছেদ হয়ে গেছে, কেউ বিচ্ছেদ চায় না, হয়ে গেছে, সেটা যে কারণেই হোক, তাকে আবার কষ্ট দিবেন না। একজনের ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিতে যাবেন না, একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না। এই জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায়, অ্যাপ্রিসিয়েট করবেন, উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা, কারণ দিন শেষে তিনি মানুষ, তার বিয়ের প্রয়োজন হতে পারে। একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না। ভাইরা আমার, আমাদের এই সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজে চলা তার জন্য কঠিন হয়, তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, নানান লোকের কুদৃষ্টি পড়ে, তার জীবনযাত্রাটা কঠিন হয়। এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত। অতএব কোনো বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে, সে আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা। হোক তার মুখে মুখ ভর্তি দাড়ি, হোক সে অনেক বড় হাজী সাহেব, হোক সে অনেক বড় হুজুর, কিন্তু সে আল্লাহর খাতায় অনেক বড় ফাসেক, আল্লাহর কথায় সে একজন জালেম, আল্লাহর খাতায় সে একজন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, কারণ একজন বিধবার অধিকার সে বঞ্চিত করছে। আমার দেশে মহিলারা স্বামী মারা গেলে একটা দুটা বাচ্চা হয়তো আছে বা বয়স অনেক কম, আরে যা বিয়ে চাইলেও করতে পারে না। কত খারাপ বানিয়ে ফেলেছি আমরা সমাজটাকে। এই জন্য দৃষ্টিভঙ্গি বদলান। যে সমস্ত মেয়েরা বিধবা হয়েছে তাদের বিয়ে দিতে বরং সাহায্য করবেন, উৎসাহিত করবেন, তাদেরকে সাইদা বলবেন যে কোনো লজ্জার ব্যাপার নাই, আমরা তোমার নেতৃত্বে তোমার বিয়ের ব্যবস্থা করব, আমরা সবাই সহযোগিতা করব। তার বিয়ের জন্য উদ্যোগ নেবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের সমস্ত খারাপ বদ অভ্যাস, খারাপ স্বভাব, খারাপ কালচার, অপসংস্কৃতি, এগুলোকে মাটির নিচে দাপন করে সমাজটাকে সুন্দর করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি। দেখুন, বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে, মেয়েদেরও কি আছে? হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন? বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছে? খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি। অনেক বড় বড় হাজী সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন। এই জায়গা দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ? বেশিরভাগ ইয়াং যুবক, এখনো বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন, মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বোনদের হক বুঝাই দিবেন। বোনদের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন, সেও আসবে, কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসেবে, ছেলে হিসেবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে? পাওনা আছে। হক দিবেন তো ইনশাআল্লাহ? যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিলমারের দাগ ফালায় দেন, ওয়াজ শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান, লাভ হবে না। সাপ বলে দিলাম, লাভ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত। এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন। দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না, চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি। কিয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না। এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে। সেদিন বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না। তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে? এই জন্য ভাইরা, দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তাআলা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক বিধবাকে তার এক আত্মীয় অভিভাবক হয়ে বিয়ে দিয়েছে। কিছুদিন পর সে আত্মীয়ের সন্তান অসুস্থ হওয়ায় সে তার স্বামীকে দোষারোপ করে যে, তুই একজনের সংসার জোর করে বিয়ে দিছিস, তাই আমার বাচ্চার এই অবস্থা। তাই কি সত্যি অপরাধ করেছে? মানুষ যে কত কুসংস্কারে ডুবে আছে আমাদের দেশে, এসব প্রশ্ন না দেখলে বোঝার কোনো উপায় নাই। একটা ভালো কাজ করছে, করার পরে তার ছেলে অসুস্থ হয়েছে, এখন বলবে যে হ্যাঁ ওই ভালো কাজ করছি দেখে আমার অসুস্থ হয়েছে। কোনো মানে আছে? কত যে কুকথা মানুষ বলতে পারে। হাত চুলকালে বলে হাত চুলকেছে ডান হাত, তাহলে টাকা আসতেছে। আরে ভাই, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসতো, তাহলে সূত্রা পাতা লাগায় লাগায় সারাদিন আমি চুলকাইতাম। বুঝেন নাই কথা? আরে ভাই, হাত চুলকাইছে, ডাক্তারের কাছে যান, অ্যালার্জির ওষুধ খান। কিন্তু যত সব আকুর কথা।
একজন বিধবাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ করেছেন। এই জন্য কোনো বিপদ আসছে যে বিপদটা অন্য কোনো কারণ আসছে এসে সম্পর্ক না, বরং আপনার ছেলে মারা যাইতো হয়তো বা ওই বিধবার উপকার করার কারণে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, শুধু অসুখ দিচ্ছে। সেভাবে চিন্তা করতে পারেন না? শয়তানের শুধুমাত্র বাজেটা আর কুকথাটা মনের মধ্যে আনে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার মৃত্যু হলে কি সৌভাগ্যবান? সোমবার আর বৃহস্পতিবার মারা গেলে সৌভাগ্যবান হওয়ার কথা কোরআনে হাদিসে কোথাও নাই। তবে জুমার দিন কেউ যদি মারা যায়, শুক্রবারে যদি কেউ মারা যায়, তাহলে সেক্ষেত্রে হাদিসের বর্ণনা মতে ওই ব্যক্তির কবরের আযাব, কবরের প্রশ্নোত্তর থেকে সে নিরাপদে থাকে, কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকে। কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন জুমাবারে কারো মৃত্যু হলে। এটা তো আর কারোর হাতে না কোন দিন কে মারা যাবে, অতএব এটা ভাগ্যের ব্যাপার, এটা খুশনসিবের ব্যাপার। যদি কেউ এই দিনে মারা যায় তাহলে এই সৌভাগ্যের অধিকারী সে হবে। আবার এইবারে মারা গেলেই যে সে জান্নাতি, এরকম কোনো গ্যারান্টি দেওয়ারও কোনো সুযোগ, কারণ শুক্রবারে বহুত আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরেরও মৃত্যু হয়, বহুত ফাসিকেরও মৃত্যু হয়। আবার শুক্রবার ছাড়া অন্যদিন মারা গেলে লোকটা খারাপ, সেরকম যোগ বিয়োগ কষবেন না। আমরা তো বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষার ওস্তাদ, বুঝেন নাই? এটা দেখে আপনি যোগ বিয়োগ করতে যাবেন না। একজন নেককার মানুষের মৃত্যু শনি রোববারেও হতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিন্তু শুক্রবারে হয় নাই। অতএব কেউ শুক্রবারে মরণে দেখে আরে এই লোকটা খারাপ, আর শুক্রবার মরছে দেখে একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এই গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাদিসের আলোকে শুক্রবারে মৃত্যুবরণ হলে তার কবরের ফিতনা থেকে মুক্ত থাকার কথা আছে। স্ত্রী স্বর্ণের যাকাত কে দিবে? যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে? স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে, স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? আগে সেটার উত্তর দেন। বইয়ের স্বর্ণের মালিক কে? কে বলতেছে? স্বামী? চাচা আপনি? আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে কাম করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কাজ করলেন চাচা? চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি, মানে আপনি মালিক? চাচি যদি এটা শুনে, ভাত তো আর জুটবে না কপালে বাবা। আচ্ছা আপনারা বলেন, বউয়ের স্বর্ণের মালিক কে? বউ নিজে? বুঝে উত্তর দিছেন? যারা বিয়ে করছেন, যাদের বউ আছে, এবার একটু মিলান, দাবির সাথে বাস্তবতায় মিলান। আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে, ঠিক আছে। এবার আমার উত্তর দেন, বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায়া তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাবো, আপনি কিছু বলবেন না বলবেন না? বাস্তবতা বলেন, আমাদের সমাজের বাস্তবতা। স্বামী যদি, বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আয় না, কিছু তার বাপেরে, কিছু তার মায়েরে, মানুষকে দিয়ে দিল, তার মনে হচ্ছে একটু চাইনিজ কিনে এনে খাইলো, একটু শাড়ি চুড়ি কিনলো, টাকা উড়াইলো, আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না? শুধু বলবেন না আরো কিছু? সব ফেরেশতা নাকি এলাকার মানুষ? শুধু বলবেন না আরো কিছু বলবেন? যে তোমার সাহস কত বড়, কলিজা কত বড় তোমার, এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি, কষ্ট করে জমাইছি, কিনছি, আর তুমি যা বেঁচে আসলে একটাবার জিজ্ঞাসা করলা না? তোমার কত বড় কলিজা। সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না? তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ, এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা, স্বর্ণ গয়না, এগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে। ঘাপলা 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 বুঝেন? একটা গোজামিল আছে, গোজামিল। এই যে জাকাতের প্রশ্ন আসছে, আমি জানি গোজামিলটা কেন আছে। বউয়ের স্বর্ণ, এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায়ে তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক, আবার বেচতে গেলে আপনি বাধা দেন। আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলো দাও, বেচে দিই, কত স্বর্ণ হয়ে যাবে। তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে? আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন, বরাবর ম্যানেজার অত্র বাসা, বিষয় ঋণ মঞ্জুরির আবেদন, জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি অধম গরিবের ছেলে, বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি, আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই। মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন, অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমি যথাসময়ে আপনার ঋণ পরিশোধ করিব, আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন, বিনীত আপনার অধম স্বামী। আপনি তো এরকম দরখাস্ত লিখবেন, না লিখা তার সন্ধান নিয়ে বিচে চলে আসতেছেন, তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক, বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না, তাকে আপনি জাস্ট দিছেন, মনে চাইলে নিয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে। অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে, মনে করে আরে আমরাই তো। এত সোজা না। স্বামীর পকেট থেকে টাকা নেবেন, স্বামীর পারমিশন লাগবে, এটা তার, আপনার স্বর্ণ আপনার, তার টাকা তার। আমরা এই সমস্ত কথা উঠাইলে, স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায়, স্ত্রীরাও বোকা কিসিমের, তারাও বুঝতে চায় না, বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে? এটা কোনো কথা? এগুলো আমার স্বর্ণ, আমি যা ইচ্ছা তা করবো, এগুলো তোমার টাকা, তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে? বাঙালি আমরা অতি ভালো সাজি, অতি ভালো সাজি, এরপর যখন ভেজাল লাগে এবার টানাটানি শুরু হয়। ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ, প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা, যার যারটা তার তার কাছে। বুঝেন নাই কথা? স্বামীকে আপনি মোহরের টাকা দিয়েছেন, এটা তার, তিনি যা ইচ্ছা তা করবেন। আপনাকেও চাইলে কিছু দিতে পারেন, ঠিক আছে মোহরের টাকা পাইছি, আমি বড়লোক হয়ে গেছি, তুমি গরিব মানুষ নাও, তোমারটা দিলাম, আল্লাহ দিতে পারে। তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয়, আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন। অনেক বিদেশি প্রবাসী লোক আছে, বিদেশ থেকে স্বর্ণটন্ন পাঠায়, বউরে দেয়। আসলে বউরে দেয় হলো ব্যবহার করার জন্য। বউরে কি দেয়? মালিক বানায় দেয় না। মালিক কিন্তু সে, মতলব খারাপ, বেঁচে ফেলবে, এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায়। ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিছে, তুমি মালিক। হ্যাঁ, অবশ্যই সে যদি এটাকে যত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে, যেমনি সেমনি খরচ করে, স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন। সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ, সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা, যেন তোরাভাবে করে ফেলছো, তোমারই তো জিনিস, তোমারই কাজে লাগতো, আর একটু ভালো কাজে লাগাইতা, আরো দাম বাড়তো, তখন দাম পাইতা, আমার একটু জিজ্ঞেস করতা কোথায় একটু বেশি ভালো দাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন, সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ। ঠিক না বেঠিক? এগুলো করা যাবে না। তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে। এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে, বেচারি টাকা পাবে কই? উত্তর হলো মোহর দেন নাই নিশ্চয়ই। মোহর যদি দিতেন তাহলে মোহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো, জাকাত দিতে পারতো। আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন, সেটা থেকে সে দিতে পারে। আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয়, সে সুযোগও আছে। আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায়, সে সুযোগও আছে। তবে তাকে বলতে হবে যে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম, নিয়ত করে নিবে, সে জাকাত আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি আরবি পড়তে পারি না, কিন্তু আমি কোরআন পড়ি উচ্চারণ সহ, এভাবে কি পড়া যাবে? কোনো সমস্যা হবে কিনা? আরবির উচ্চারণ দেখে, কোরআনের আরবি আয়াতের নিচে বাংলা উচ্চারণ দেখে বা ইংরেজি উচ্চারণ দেখে বা পৃথিবীর কোনো ভাষার উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। হয় নিজে পুরো আরবিটা সরাসরি পড়ার চেষ্টা করবেন, না হলে শিখবেন, আর না হলে শুনবেন মনোযোগ দিয়া। কিন্তু কোনো ভাষার উচ্চারণ দিয়ে আপনার কোনো ভাষার প্রপার উচ্চারণ করা সম্ভব হয় না, বিকৃতি ঘটে। আল্লাহর কালাম তেলাওয়াত করতে যায় উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ আরবি বর্ণগুলার সবগুলোর আপনার প্রতিবর্ণ বাংলায় নাই। হা এটা বোঝানোর জন্য বাংলায় কোনো অক্ষর না, বাংলার সবকিছু ছোট হার জন্য হ, বড় হার জন্য হ, তো আপনি হা কিভাবে বলবেন? এভাবে আরো এর চেয়ে তার বড় বড় বিকৃতি হয়ে যেতে পারে, একটু টান এদিক সেদিক হয়ে গেলে। আমি ছোট একটা উপমা দিই। ধরুন আমরা বলি ভাবি বা ভাবা। ভাবা এটা মানে চিন্তা করা, আর বাবা মানে পিতা। জাস্ট একটু বটাকে একটু চাপ দিয়ে বললাম ভাবা, তাহলে তার অর্থ কি? চিন্তা করা। আর ভটাকে চাপ না দিয়া নর্মাল ব করে বললাম বাবা, তার অর্থ কি হবে? একটু এদিক সেদিক করার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে না? আরবি তো এরকম। তো আপনার বাংলার অক্ষর দিয়ে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে সেটা দেখা যাবে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ বাংলায় তো সব অক্ষর নাই ওইটার অনুরূপ। এই জন্য আরবিটা সরাসরি আরবি শিখে তারপরে পড়বেন, আর না হলে শুনবেন, কিন্তু বাংলা উচ্চারণওয়ালা কোরআন কিনবেনও না, বাংলা উচ্চারণ দেখে পড়বেনও না। শুধু বাংলা কেন, কোনো ভাষার উচ্চারণ দিয়ে কোরআন পড়া যাবে না, গুনাহ হবে।
এটা করা যাবে না। আপনি সরাসরি আরবি থেকে পড়বেন, কষ্ট হোক, একটু আস্তে আস্তে পড়েন। তবে ওই যে দোয়া ইত্যাদি সেগুলো ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে কোনো প্রকার বিকৃতি যেন না হয় সেজন্য উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। এমনি দোয়া দুরুদের ক্ষেত্রে সাহায্য নিলেন উচ্চারণের, সেটা ভিন্ন কথা। কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই। জানাজায় উপস্থিত হওয়ার পর দেখতে পাই 10 মিনিট আগে জামাত শেষ হয়ে গেছে। এমন অবস্থায় উক্ত ওয়াক্তের সালাত আদায় করে তারপর জানাজায় শরীক হতে হবে, নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে? আগে ফরজ সালাত আদায় করে পরে জানাজার আদায়ের বিষয়টি কি উত্তম না অনুত্তম, পরে কি জায়েজ না জায়েজ বলতে চাই। ভাই, ফরজ নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে, তারপরে জানাজা নামাজ পড়তে হবে। ভাই, অনেকগুলো প্রশ্নোত্তর আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক রাতও হয়ে গেছে।